অখিলানন্দের কাছে শুনেছিলাম দীক্ষার সময় গুরু শিষ্যকে যে মন্ত্র দেন সেই মন্ত্রই শিষ্যকে গ্রহণ করতে হয়। সে ব্যাপারে শিষ্যের কোনো অভিমত প্রকাশ করতে নেই। আমি কিন্তু এতদিন একটা নির্দিষ্টভাবে আমার ইষ্টমূর্তির চিন্তা করে এসেছি। যদি মা সেটা পরিবর্তন করে দেন তাহলে আমি কি করব? আমি তো তাহলে চুপ করে সেটা মেনে নিতে পারবো না। আমাকে তো মুখ ফুটে বলতেই হবে যে মা, আমার এইটা পছন্দ। বেশ কিছুক্ষণ এরকম দুর্ভাবনায় কাটলো। আমিও ঘুমাতে পারলাম না। পরদিন সকালে অখিলানন্দ এবং আমি গঙ্গা স্নান সেরে উদ্বোধনের সেই অফিস ঘরে গিয়ে অপেক্ষা করতে থাকলাম। যথাসময়ে ডাক আসতেই আমি ওপরে গেলাম। মা নিজেই পুজো করলেন। তারপর মা আমাকে মন্ত্র দিলেন। সঙ্গে সঙ্গে আমার হৃদয়তন্ত্রীতে যেন ঝংকার দিয়ে উঠল। আমি যেমনটি মনে মনে চেয়েছিলাম ঠিক সেই রকম মন্ত্রই মা দিয়েছেন। আমি অবাক হয়ে ভাবতে লাগলাম, মা অসাধারণ, সন্দেহ নেই তাতে কোনো। তিনি অন্তর্যামী এবং আমার মনের সব কথা তিনি জানেন। আমার অন্তর তৃপ্তিতে ভরে গেল। জয় মা, জয় মা, জয় মা, জয় জয় মা।